অনুষ্ঠানটা সার্বাঙ্গীন সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে সমাপ্ত করতে পারি। আমরা প্রতি বছরে প্রশাসনিক বৈঠকে আসি এবং বৈঠকে আলোচনা হয় এবং সেই আলোচনায় একটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বিশেষ করে কদমগাছি কেন্দ্রীয় কার্যালয় কমিটির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমরা এতদিন যে পদ্ধতির মধ্যে অনুষ্ঠানগুলো সর্বাধিক সুযোগ সমাপ্ত করি, আমাদের 8খানা দল থাকে, দলের একটা নির্দিষ্ট সময় থাকে এবং সময়টা একটা রুটিন আকারে থাকে। যেমন ধরুন যদি সকাল 8টায় মাঠে থেকে সেই 8টা এবং 9টার মধ্যে থাকে মাঠ ছেড়ে দিতে হবে এবং তার সঙ্গে যদি 1000, 1500, 2000 লোক থাকে, সেই 9টায় মাঠে ঢুকলে 10টা বাজতে 5 মিনিট বাকি সে মাঠটা ছেড়ে দেবে, সমস্ত লোকগুলো তার সঙ্গে চলে যাবে। তার পরবর্তী একটা দলকে আমরা কার্যকর থাকে, সেই রুটিনটা আমরা প্রশাসনের কাছে দিই। এবছরও দিয়েছি, ওই সিস্টেমের মধ্যে হয় এবং এলাকার সাধারণ মানুষ কারবার মাঠে জমায়েত হয়। কখনো কোনো বছরে 10,000, কোনো বছরে 15,000। এই মানুষগুলোকে ট্রাফিক কন্ট্রোল করার জন্য প্রশাসনিক পক্ষ থেকে প্রত্যেক বছর সাংঘাতিকভাবে তৎপরতা করে এবং সাংঘাতিক সহযোগিতা করে। অদ্যাবধি মহরম উৎসব উদযাপন করতে গিয়ে কদমগাছি কেন্দ্রীয় কারবালা কমিটি সহ এলাকার মানুষজনের যে সহযোগিতা সম্পূর্ণ হয়েছে, কোনো সময় কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়নি এবং সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে শেষ হয়েছে। আমার মনে হয় যে সিস্টেম বা যে রুটিন, আমরা আইসি থেকে একটা সভা হয়েছে, আমার ওসি থেকে একটা সভা হয়েছে, অন্যান্য আধিকারিক নিয়ে আমাদের একটা সভা সমাপ্ত হয়েছে, সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সে আলোচনায় সেখানে যা সিদ্ধান্ত হয়েছে সেটা প্রশাসনিক কর্তাপক্ষদের উপস্থিতি হয়েছে এবং আমাদের সবার উপস্থিতিতে। এবছর যেভাবে প্রশাসন উদ্যোগ নিয়ে আবার আমাদেরকে এখানে ডেকে সেই যে উদ্যোগ দিয়েছে তার জন্য আমরা কদমগাছি কেন্দ্রীয় কার্যালয় কমিটির পক্ষ থেকে দপ্তর রাজনীতি রিসার্চ এসপি সাহেব, ওসি, যারাই এখানে প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে সহযোগিতা, যে সহানুভূতি আমরা পাই, এটা অত্যন্ত আমাদের জন্য, বিশেষ করে এলাকার সাধারণ মানুষ যারা এসে ভিড় করে, ট্রাফিক কন্ট্রোল করা যেটাকে বলে, সেই ট্রাফিক কন্ট্রোল করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশাসন থাকে, তাতে মহিলা থাকে, পুরুষ থাকে। তাতে হয় কি, আমাদের কারবালা কমিটির পক্ষ থেকে আমাদের একটা টিম থাকে, আমরা প্রত্যেক দল থেকে সেখানে রিসিভ করবার জন্য যাই, সঙ্গে প্রশাসন থাকে এবং যারা প্রশাসনিকভাবে আছে জনপ্রতিনিধি প্রত্যেক জায়গায়, সেই জনপ্রতিনিধি তারাও উপস্থিত থাকে। যৌথ উদ্যোগে অনুষ্ঠানটা সমাপ্ত হয় এবং আমার মনে হয়েছে যে বছরও যে উদ্যোগ নিয়েছে প্রশাসনের আমাদের সঙ্গে যে সহযোগিতা করেছেন এবং যেভাবে করবার চেষ্টা করছেন, এবছরও এই কারবালা বা মহরম উৎসব, শোকের উৎসব, প্রতিবাদের দিন মানুষ আসবে, এক একটা দলের সঙ্গে 2000, 2500, 3000 সেই লোকগুলো যখন আসে তাদের মধ্যে একটা অন্য প্রেরণা, অন্য আবেগ থাকে। সেই আবেগের মধ্য দিয়ে তারা মাঠে এসে তাদের প্রতিবাদটাকে প্রতিফলন করে এবং দেবী কষ্ট করে, খেলার মাধ্যমে মানুষকে দেখায় যে আমরা কীভাবে প্রতিবাদে জড়িত। এজিদের দল যেভাবে অন্যায়ভাবে আক্রমণ করে একটা পক্ষকে নৃশংস খুন করেছিল, সেটি রক্তাক্ত হয়েছিল। রক্তাক্ত ইতিহাস বিশ্বের মুখে যে নদী সৃষ্টি করে গেছে তারই বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদটা চলছে এবং এটা আমার মনে হয় যতদিন পৃথিবী থাকবে ততদিন এইটাই থেকে যাবে এবং সর্বত্র সফলভাবে বা প্রশাসনিক পক্ষ থেকে যে সহযোগিতা আমাদের করে আসছে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও কিন্তু এইভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা রেখে এই অনুষ্ঠানটা সার্বাধিক সুন্দর করবে। আমি আবার রিচার্জ এসপি, এসডিও সাহেব, আইসি, ওসি থেকে প্রশাসনিক যারা তথ্য হতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট কথা শেষ করলাম এবং কারবালা সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা হবে এই আশা। এবং আমাদের যারা কারবালা কমিটির লোক আছে, রবিউল আছে, এখানে আমার শ্রাবন্তী আছে, বাপি আছে, ইচা আছে, নুরুল আছে, যারাই থাক না কেন আমরা সবাই এক এবং কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু নেই। আমরা সবাই থেকে সেই অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে সহযোগিতা করে আমরা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। এবার আমি কদমগাছি